And before starting with the basic organization, we will know that basic operation of computers, like computer system এর মধ্যে কি কি অপারেশন গুলো হয় বা একটা কম্পিউটার সিস্টেম কি কি কাজ করতে পারে। আচ্ছা, so there are actually 5 basic operation of a computer system. সবাই দেখতে পাচ্ছি? So first one is inputting, right? We need to instruct the computer by inputting, right? So the process of entering data and instruction into the computer system is called the inputting operation, right? And storing, obviously saving data and instruction to make them readily available for initial and additional processing whenever required. Storing এর পরে actually processing টা start হয়, তাই না? যখন আমাদের RAM এ storing টা হয়, RAM কি আপনার random access memory, right? So এই random access memory হচ্ছে কি আমার primary memory, যেখানে কিনা আমার ইনিশিয়ালি ডেটাটা স্টোর হয়। এটা কিন্তু আপনার ফার্দার স্টোরেজে থাকে না। RAM এর দেখবেন আপনি স্টোরেজ সব সময় অনেক লিমিটেড স্টোরেজ থাকে, কারণ এখানে শুধুমাত্র কোনো একটা কাজ প্রসেসিং এর জন্য যেই টাইমটা লাগে ওই টাইমটাই হচ্ছে স্টোরিং থাকে। পরবর্তীতে যখন কাজটা সম্পন্ন হয়ে যায় তখন কিন্তু RAM থেকে আমার ডেটাটা ইরেজ হয়ে যায়, রাইট? এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, আমাদেরকে একটু হচ্ছে রেসপন্স করতে হবে, হ্যাঁ? মানে আপনাদের চেহারাগুলো এত বেশি কনফিউজিং, আমার মনে হয় যে আমি হিব্রু ভাষায় কথা বলছি। ওকে, সো দ্য প্রসেসিং ইজ পারফর্মিং অ্যারিথমেটিক অপারেশন। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেশন কোনগুলো? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এটসেট্রা। তার মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সকল ক্যালকুলেশন আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। ওকে, আচ্ছা, অর লজিক্যাল অপারেশন। প্রসেসিং এর মধ্যে তাহলে কি কি হচ্ছে? অ্যারিথমেটিক অপারেশন গুলো হচ্ছে এবং লজিক্যাল অপারেশন গুলো হচ্ছে। লজিক্যাল অপারেশন গুলো কোনগুলো? যেখানে আপনি কম্পেয়ার করতে পারি, আমরা কম্প্যারিজন করতে পারি কোনটা থেকে কোনটা ছোট বড়, রাইট? ট্রু ফলস, এগুলোকে বলা হচ্ছে কি লজিক্যাল অপারেশন, রাইট? সো প্রসেসিং এ হচ্ছে আমাদের লজিক্যাল এন্ড অ্যারিথমেটিক অপারেশন গুলো হয়, and outputting obviously the process of producing useful information or results for the user, such as printed report or the visual display, right? And controlling is the directing the manner and sequence in which all of the above operation will be performed, right? So controlling এর কাজটা কে করে? কন্ট্রোলিং এর কাজটাও আমাদের কি করে? CPU করে, রাইট? এন্ড প্রসেসিং এর কাজটাও কিন্তু CPU করে। CPU এর মধ্যে কয়টা পার্ট আছে? ফার্স্ট ক্লাসে একটু মনে হয় বলেছিলাম। কয়টা পার্ট থাকে CPU তে বলেন তো? দেখেন, এখানে প্রসেসিং এর মধ্যে আসলে কি হচ্ছে? দুই ধরনের প্রসেসিং হচ্ছে, তাই না? দুই ধরনের ক্যালকুলেশন হচ্ছে। একটা হচ্ছে আমার অ্যারিথমেটিক আর একটা কি লজিক্যাল। তার মানে এই দুই ধরনের প্রসেসিং হচ্ছে। আরেকটা কি হচ্ছে? আপনার ক্যালকুলেশন হচ্ছে দুই ধরনের। আরেকটা কাজ কি হচ্ছে? কন্ট্রোলিং এর কাজটা হচ্ছে যে এই সকল যে আমার অপারেশন গুলো এগুলো কিভাবে হবে, কখন হবে, সিকোয়েন্স কোনটার পরে কোনটা হবে, তাই তো? এই যে এখানে কয়টা অপারেশন হচ্ছে? বেসিক্যালি দুই ধরনের অপারেশন হচ্ছে। একটা হচ্ছে কন্ট্রোলিং আর একটা হচ্ছে কি ক্যালকুলেশন। তার মানে আমার সিপিইউ এর মধ্যেও আসলে দুইটা পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট যে কিনা কন্ট্রোল করে সবাইকে, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট যে কিনা কি করে? এই ক্যালকুলেশনের পার্টগুলো সম্পূর্ণ করে। আচ্ছা, সামনেই আমরা পাবো বেসিক অর্গানাইজেশনে আমরা কি কি অপারেশন আছে এটা বুঝতে পারছি। 5টা অপারেশন এবং সেগুলো কি কি ইম্পর্টেন্ট কিন্তু, ওকে? ফর এক্সাম্পল, ওকে,
So let's talk about basic organization now. এই ধরনের আমরা একটা ডায়াগ্রাম মনে হয় ফার্স্ট ক্লাসেও দেখেছিলাম, ফার্স্ট ক্লাসে না সেকেন্ড ক্লাসে দেখেছিলাম। সো আমাদের কম্পিউটারের ইউনিটগুলো অ্যাকচুয়ালি এভাবে কানেক্টেড থাকে একটা আরেকটার সাথে, ঠিক আছে? সো অবশ্যই আমরা প্রোগ্রাম এবং ডেটা ফার্স্ট অফ অল ইনপুট ইউনিটের মাধ্যমে আমাদের সিপিইউ এর মধ্যে প্রেরণ করি, রাইট? ওকে, দেন সিপিইউ এর মধ্যে যখন যায় সবার ফার্স্টে কি হয়, ও স্টোরিং এর কাজ করে। প্রাইমারি স্টোরেজে আমার ডেটাটা স্টোর হয় ফর ফার্দার প্রসেসিং। ওকে, ফার্দার প্রসেসিং এর জন্য স্টোর হওয়ার পরে ও কোথায় চলে যায়, কন্ট্রোল ইউনিটে চলে যায়। এই কন্ট্রোল ইউনিটের মধ্যে যাওয়ার পরে মানে এই সিপিইউ এর মধ্যে যায়, রাইট? সো এখানে যাওয়ার পরে কি হয়, ও দেখে যে আমার কাজটা আসলে কি রকম, কি করতে হবে। অবশ্যই কন্ট্রোল ইউনিটে তো ফার্স্টে যাবে, কারণ কন্ট্রোল ইউনিট কি করছে, সবগুলো ইউনিটকে কন্ট্রোল করছে। কাজটা কি ধরনের হবে সেটা সম্পন্ন করবে কে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, and finally it will be sent to আপনার আবারও স্টোরেজে যাবে। অবশ্যই স্টোরেজে গিয়ে দেন আপনাকে আউটপুট হিসেবে দেখাবে, আউটপুট ইউনিটের মাধ্যমে। সেটা হতে পারে আপনি প্রিন্টেড ভার্সন পেতে পারেন অথবা আপনার মনিটরের স্ক্রিনে আউটপুট হিসেবে দেখতে পারেন, রাইট? আচ্ছা, সো এখানে দেখেন, এখানে হচ্ছে ডটেড সাইনগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোলগুলোকে বোঝানো হচ্ছে, আর হচ্ছে আপনার ইনস্ট্রাকশন এন্ড ডেটার ফ্লোগুলো বোঝানোর জন্য আপনার এই অ্যারো সাইনগুলো বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অলরেডি আমরা এই সব নিয়ে কথা বলেছি, কিছু কিছু জিনিস বাদ আছে সেটা আমি বলছি। সো ইনপুট ইউনিট আমরা জানি যে ইনপুট ইউনিট কি করছে, আমার ইনস্ট্রাকশন গুলো অ্যাকচুয়ালি আমি ইনপুট ইউনিটের মাধ্যমে প্রেরণ করছি আমার কম্পিউটারের কন্ট্রোল ইউনিটে বা স্টোরেজ ইউনিটে, রাইট? ফার্স্টে তো স্টোরেজ ইউনিটে। তো ইনপুট ইউনিটের কাজটা অ্যাকচুয়ালি কি, সে আমার ইনস্ট্রাকশনটাকে গ্রহণ করছে, রাইট, অ্যাকসেপ্ট করছে, তাই তো? আচ্ছা, এটা তার প্রথম কাজ। সেকেন্ড কাজটা কি, আমার যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলো কি আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজে আমি ইনস্ট্রাকশনটা দেই, মেশিন ল্যাঙ্গুয়েজে তো দেই না, তাই না? সো উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল ইউনিট অর দ্য সিপিইউ অর দ্য প্রসেসর, আমার ইনপুট ইউনিট কি করে, এই ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করে, ওকে, which is actually binary, right? And it supplies the converted instructions and data to the computer system for further processing. তাহলে আমার ইনপুট ইউনিটের কাজ অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে, তিনটা কাজ হচ্ছে কিন্তু, হ্যাঁ, তিনটা কাজের মধ্যে ওর প্রথম কাজটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনকে অ্যাকসেপ্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে এই ইনস্ট্রাকশনটাকে কম্পিউটারের ভাষায় বা কম্পিউটার রিডেবল ফর্মে কনভার্ট করা, এন্ড থার্ড ওর কাজটা কি হচ্ছে, ফার্দার প্রসেসিং এর জন্য এই ডাটাগুলোকে আপনার সাপ্লাই করা অন্যান্য ইউনিটে। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার? Okay, so there are some examples of input devices. Input device actually key input device is a piece of computer hardware, right? Hardware equipment to provide data and control signals to an information processing system such as a computer or other information appliance, right? এটা শুধু কম্পিউটারই না, অন্যান্য ডিভাইসও হতে পারে, রাইট? সো অন্যান্য ডিভাইসে আমরা কি করে, ইনপুট ইউনিটটা আপনার ডাটাগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলো ইনস্ট্রাকশনগুলো অন্যান্য ফার্দার ইউনিটে হচ্ছে আপনার সেন্ড করে, রাইট? সো দেয়ার আর সাম ইনপুট ডিভাইসেস, কিবোর্ড, অবভিয়াসলি কি কি ইনপুট ডিভাইস আছে এগুলো তো আমরা জানি, তাই না? সো কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, টাচ স্ক্রিন, স্ক্যানার, ওয়েবক্যাম এক্সেট্রা। এখানে অল্প কিছু সংখ্যক দেয়া আছে, আরো অনেক ইনপুট ইউনিট আছে, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমরা স্টোরেজ ইউনিটে। স্টোরেজ ইউনিটের কাজটা কি দেখেন, স্টোরেজ ইউনিট হচ্ছে আপনার
রেডি করে, ঠিক আছে। ইনপুট ইউনিট থেকে রিসিভ করে হচ্ছে স্টোরেজ, এবং প্রসেসিং এর জন্য ও হচ্ছে রেডি রাখে ডাটাগুলোকে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট রেজাল্টস অফ প্রসেসিং এটাকেও হোল্ড করে সে। আর কি করে, ফাইনাল রেজাল্টস অফ প্রসেসিং বিফোর দে আর রিলিজ টু অ্যান আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে রিলিজ করার আগে এই যে প্রসেস হয়ে যখন ডেটাটা আবার আসলো, আবার কিন্তু স্টোরেজে যায় প্রসেসিং এর পরে। আউটপুট ইউনিটে যাওয়ার আগে এবং প্রসেসিং বা ক্যালকুলেশনের পরে আবারও কোথায় আসবে, আপনার স্টোরেজ ইউনিটে আসবে। একটু আগে আমরা পিকচারটা দেখেছিলাম, আরেকবার একটু দেখেন। সো এখানে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, সে কোথায় যাবে, স্টোরেজে যাবে। স্টোরেজে যাওয়ার পরে অ্যাকচুয়ালি প্রাইমারি স্টোরেজে যাবে, হ্যাঁ ফার্স্টে। আচ্ছা, দেন কোথায় যাবে, কন্ট্রোল ইউনিটে যাবে। কন্ট্রোল ইউনিটে প্রসেস হয়ে এসে আবার ডাটাটা কোথায় যাবে, আবার স্টোরেজে যাবে। এখন সেটা ডিপেন্ড করছে যে আমি ডাটাটাকে সেভ করছি কিনা। যদি আমি ডাটাটাকে সেভ করি তাহলে সেকেন্ডারি স্টোরেজে যাবে, যদি সেভ না করি তাহলে কোথায় যাবে, প্রাইমারি স্টোরেজে। প্রাইমারি স্টোরেজ থেকে সরাসরি আমাকে আউটপুট ডিভাইসের মাধ্যমে আউটপুটটা দেখাবে। ক্লিয়ার? সো স্টোরেজ ইউনিটের কাজও হচ্ছে আমার কয়টা, তিনটা। একটা হচ্ছে ডেটা এবং ইনস্ট্রাকশনকে সে প্রসেসিং এর জন্য হচ্ছে রিকোয়ার করে, মানে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, দেন ইন্টারমিডিয়েট রেজাল্টস অফ প্রসেসিং, প্রসেসিং এর ইন্টারমিডিয়েট যে সকল রেজাল্ট আছে সেগুলোকে হোল্ড করে, এবং ফাইনাল রেজাল্টস অফ প্রসেসিং। দেখেন, একটা ইন্টারমিডিয়েট রেজাল্ট অফ প্রসেসিং, একটা হচ্ছে ফাইনাল রেজাল্টস অফ প্রসেসিং। ইন্টারমিডিয়েট রেজাল্ট বলতে বোঝাচ্ছে আপনার ইনস্ট্রাকশনটা, হ্যাঁ, প্রসেসিং শুরু হওয়ার আগে যে রেজাল্টটা। আচ্ছা, এবং ফাইনাল মানে হচ্ছে প্রসেসিং এর পরে যে ইনফরমেশনটা আপনি পাবেন সেই রেজাল্টটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বিফোর দে আর রিলিজ টু অ্যান আউটপুট ডিভাইস। ক্লিয়ার? ওকে, সো देयर আর টু টাইপস অফ স্টোরেজ। আমরা অলরেডি এটা নিয়েও কথা বলেছি যে একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা কি, সেকেন্ডারি স্টোরেজ। সো প্রাইমারি স্টোরেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেন। Used to hold running program instruction, we have already talked about this. Used to hold data, intermediate results and results of ongoing processing of job, মানে যেই কাজগুলো এখনো প্রসেসিং হচ্ছে, এই ধরনের কাজ হচ্ছে আমার প্রাইমারি স্টোরেজে হোল্ড থাকবে। ওকে, ফাস্ট, ভেরি ফাস্ট ইন অপারেশন and small capacity, right? Very expensive. RAM এর ক্যাপাসিটির উপরেই কিন্তু একটা ডিভাইসের প্রাইসটা আপনার খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, তাই না? আচ্ছা, and volatile, obviously volatile because যদি আপনার এটা কি হয়, ধরেন কম্পিউটার অফ হয়ে যায় কোন একটা কাজ চলাকালীন অবস্থায়, তাহলে কি ডাটাটা আর পরে পাওয়া যায় না, তাই না? মানে সেভ হয় না। সেভ করলে সেভ হয়, আদারওয়াইজ সেভ হয় না, ডাটাটা চলে যায়, রাইট? ওকে, আর সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে প্রাইমারি স্টোরেজের থেকে একটু ভিন্ন, মানে জাস্ট অপোজিট রিলেট করতে পারবেন। Used to hold stored program instruction, ওখানে ছিল ongoing, হ্যাঁ। Used to hold data and information of stored jobs, ওখানে ছিল ongoing processing of jobs. আচ্ছা, slower than primary storage, large capacity, lot cheaper than primary storage and retains data even without power, right? বুঝতে পারতেছি তো সবাই? আচ্ছা, অ্যারিথমেটিক লজিক ইউনিট, দেখেন নামটা শুনেই কি বোঝা যাচ্ছে যে এখানে অ্যারিথমেটিক অপারেশন এবং লজিক্যাল অপারেশন এই ইউনিটটা সম্পন্ন করে, তাই না? অ্যারিথমেটিক অপারেশন কোনগুলো ছিল? আর লজিক্যাল অপারেশন গ্রেটার দ্যান, লেস দ্যান, এই যে কোনো কিছু কম্পারিজন বা ট্রু ফলস এই টাইপের কোন একটা কনক্রিট রেজাল্ট পাওয়ার জন্য যে অপারেশনগুলো হয়। ওকে, এখন দেখেন কন্ট্রোল ইউনিটের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে অনেকগুলো। কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি কি করে? কন্ট্রোল ইউনিট অফ আ কম্পিউটার সিস্টেম ম্যানেজেস এন্ড কোঅর্ডিনেটস দ্য অপারেশনস অফ
directs operation of the processor and it controls communication and coordination between input or output devices, right? Input output devices. It reads and interprets instructions and determines the sequence for processing of data, right? এগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলেছি কিন্তু একটু আগে, and it directs the operation of the other units by providing timing and control signal. হ্যাঁ, সিগন্যাল পাস করে এবং টাইমটা সিকোয়েন্সটা মেইনটেইন করে, রাইট? কোনটা কার পরে কাজ করবে, কোনটা কার আগে কাজ করবে। And all computer resources are managed by the control unit and it directs the flow of data between the central processing unit and other devices as well. Okay? So the central processing unit actually the combination of arithmetic logic unit and control unit, and it is the brain of a computer system. Obviously যেহেতু সকল ধরনের অপারেশন and processing আমার central processing unit এর মধ্যেই সম্পন্ন হচ্ছে, right? And it is responsible for controlling the operations of all other units of a computer system. আমরা কিন্তু একই কথা বারবার বলছি, ঠিক আছে? মনে হচ্ছে অনেক কিছু, বাট আসলে কিন্তু কিছুই না, একই কথা কিন্তু বারবারই বলছি, and এগুলো আমরা জানি। ওকে, আউটপুট ইউনিটের কাজ হচ্ছে চারটা। আউটপুট ইউনিটের কাজ কি কি? অবশ্যই কি করবে, এটা রেজাল্ট গুলোকে হোল্ড করবে বা অ্যাকসেপ্ট করবে, এন্ড এই রেজাল্ট গুলো কিসে আছে এখন? মেশিন ল্যাঙ্গুয়েজে বা কম্পিউটারের ভাষায় এটাকে সে কি করবে? হেন্স ক্যান নট বি ইজিলি আন্ডারস্ট্যান্ড বাই আস, and it converts these coded results to human acceptable or readable form. তার মানে ইনপুট ইউনিট কি করছে? ইনপুট ইউনিট আমাদের ল্যাঙ্গুয়েজটাকে বা আমাদের acceptable ফর্মটাকে কম্পিউটারের হচ্ছে কম্পিউটার রিডেবল ফর্মে কনভার্ট করছে, আর আউটপুট ইউনিট কি করছে? কম্পিউটার রিডেবল ফর্মটাকে হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্মে আবার কনভার্ট করে আমাদের কাছে রেজাল্টটা শো করছে, ঠিক আছে? আচ্ছা, it supplies the converted results to outside world and it can be meaningful information and may appear in a variety of forms, right? Such as it can be binary numbers, আমরা যেভাবে দেখতে চাই, তাই না? Characters, pictures, printed pages, etc. So আমরা যেভাবে রেজাল্টটা চাই সেভাবেই অ্যাকচুয়ালি আমাদেরকে শো করানো হয়, রাইট? Okay, so there are some output devices as well, আমরা জানি। আচ্ছা, আউটপুট ডিভাইস হচ্ছে একটা আবারও হার্ডওয়্যার কম্পোনেন্ট obviously, and হচ্ছে মনিটর, স্পিকার, প্রিন্টার, প্রজেক্টর এটসেট্রা, these are output devices. Okay, so কম্পিউটার সিস্টেম আমরা বলছিলাম। সো যেহেতু এটা একটা সিস্টেম, এখন দেখেন একটা সিস্টেমের একটা লজিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক্স হতে হয়, একটা সিস্টেম হতে হবে। সো কম্পিউটার যে একটা সিস্টেম সেটা কিভাবে বুঝবো? দেখেন, ফার্স্টে একটা সিস্টেম কিভাবে হয় সেটার ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু বোঝেন। সো কোনো কিছু যদি একটা সিস্টেমের মধ্যে পড়তে হয় তাহলে একটা সিস্টেমের অবশ্যই একটা এলিমেন্ট থাকবে না, একের অধিক এলিমেন্ট থাকতে হবে একটা সিস্টেমের মধ্যে। সেটা যে কোনো সিস্টেম হতে পারে, আদারওয়াইজ সেটা সিস্টেম হবে না। All elements of a system are logically related. একটা আরেকটার সাথে লজিক্যালি অবশ্যই রিলেটেড হতে হবে, and all elements of a system are controlled in a manner to achieve the system goal. Right? সিস্টেমের গোলটা আসলে কি সেটাকে অ্যাচিভ করার জন্য বাকি সব কম্পোনেন্টস বা সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে ওই ম্যানারে কাজ করতে হবে, ঠিক আছে? সো আমি কম্পিউটারের গোলটা অ্যাকচুয়ালি কি? আমাদেরকে একটা মিনিংফুল ইনফরমেশন প্রোভাইড করা। সো এই মিনিংফুল ইনফরমেশন প্রোভাইড করার জন্য কিন্তু ইনপুট ডিভাইস, স্টোরেজ, সিপিইউ and output device সবাই কিন্তু আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য সেই ম্যানারে একসাথে কাজ করছে, রাইট? সো দেখেন, a computer is a system as it comprises the integrated components. These are
and that work together to perform the steps called for in the executing program. Right? Clear? বুঝতে পারছি? সো আপনারা দেখেন আপনাদের ইউনিভার্সিটিতে বা আপনাদের ডিপার্টমেন্টে আপনারা কি একটা সিস্টেমেটিক ওয়েতে চলেন না? একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমের কিন্তু একটা ইনগ্রেডিয়েন্ট নেই, অনেকগুলো এলিমেন্ট আছে এবং সবগুলো এলিমেন্ট কিন্তু একটার সাথে খুবই লজিক্যালি কানেক্টেড। রাইট? সো যে কোনো সিস্টেমের অবশ্যই এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যে কোনো সিস্টেমে। সো কম্পিউটার অবভিয়াসলি একটা সিস্টেম। কেন একটা সিস্টেম সেটাই এখানে বলা হয়েছে। So the question can be why computer can be called as a system. So you have to write down the characteristics of a system, then you have to define that why computer is called a system. Right? So এই চ্যাপ্টার এই পর্যন্তই ছিল। এই চ্যাপ্টারটাও খুবই সহজ ছিল। আর এই বই থেকে অ্যাকচুয়ালি হচ্ছে রেফারেন্সটা নেওয়া হয়েছে এই চ্যাপ্টারের, সো আপনারা চাইলে এই বইটা দেখতে পারেন। এই চ্যাপ্টারের উপরে নেক্সট ক্লাসে কুইজ দেব। আপনারা কি সেকেন্ড চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট দিতে চান? এই ক্লাসে এই ক্লাসে আসলে সহজ, এটা সহজ। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের এটা একটু অর্থ বেশি থিওরিটিক্যাল হয়েছে।